তো বন্ধুরা, বৃষ্টিপাতের কিন্তু আবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে। তো আমরা বেশ কয়েকদিন আগে এরকম ধরনের একটা খবর দিয়েছিলাম এবং তারপর থেকে একই রকম প্রায় রয়েছে। তো আমরা যদি দেখি এই মুহূর্তে কোথায় কীরকম বৃষ্টি চলছে, তাতে করে দেখা যাচ্ছে যেটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলছে। এছাড়া উত্তরবঙ্গের আকাশে কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টিও বেশ কিছু এলাকায় চলছে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা একটু দেখে নেবো যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোথাও কোনো রকম রয়েছে কিনা। আমরা দেখছি যারা দেখুন দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায়, দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে, তবে মারাত্মক আকারে যে বৃষ্টিপাত রয়েছে এমনটা নয়। যেটা বললাম, পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার কিছু সাইডে, পশ্চিম বর্ধমানের দিক থেকে বীরভূমের সাইডে বৃষ্টিপাত টুকটাক রয়েছে। এছাড়াও যদি আমরা পূর্ব বর্ধমানের কাটোয়ার সাইডে তাকাই, বেলডাঙ্গার দিকে তাকাই, এছাড়াও দমকল, করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং আজকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানে কিন্তু দেখছি যারা মেহেরপুরের দিক থেকে একদম ঢাকা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, আমরা একটু এগিয়ে গেলাম, দেখা গেল যেটা আজকে রাত্রি 8টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিক থেকে রয়েছে। তবে মুর্শিদাবাদের সব জায়গাতে রয়েছে এমন নয়, বীরভূমে বেশিটা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকাই, যশোর, লালগঞ্জ এই সমস্ত লোহারগাড়ার দিক থেকে, খুলনা এই সমস্ত সাইডে টুকটাক বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি ঝাড়গ্রামেরও দু একটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাত হতে পারে, তবে সব জায়গাতে সেই রকম লেভেলের সম্ভাবনা নেই। মোটামুটিভাবে সম্ভাবনা কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আর একটু এগিয়ে গেলাম, তবে দেখা যাচ্ছে যেটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সাইডে এবং হাওড়া, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা এবং হুগলির বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম। এবং আমরা রাত্রি 10টার দিকে যখন তাকাচ্ছি, তখন কিন্তু প্রায় পরিস্থিতি একই রকম রয়েছে, যদিও বা হুগলির আরামবাগের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, তার সঙ্গে বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকার দিক থেকে আমরা কিন্তু সম্ভাবনা পাচ্ছি না। এছাড়া সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি কলকাতা, হাওড়ার সাইডেও কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে অনেক কম। বাকিগুলোতে কিন্তু টুকটাক বৃষ্টিপাত চলছে এবং সেই এলাকাগুলোতেই বৃষ্টিপাত হবে। এবং আমরা আরেকটু এগিয়ে গেলাম, দেখা গেল যে সেই একই রকম পরিস্থিতি। এবং রাত্রি 2-3টের পর আর সেভাবে রাত্রের দিকে বৃষ্টি হবে না, তবে কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হবে সেরকম সম্ভাবনা রয়েছে। ভোর 4টের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা রয়েছে। আমরা যদি দিনাজপুরের দিক থেকে তাকাই, দক্ষিণ দিনাজপুরের সাইডে, উত্তর দিনাজপুরের সাইডে, সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দুদিকেই রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা ঠাকুরগাঁওদের দিক থেকে, তাছাড়া দিনাজপুরের দিক থেকে, রংপুরের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেটেও টুকটাক বৃষ্টিপাত রয়েছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা ময়মনসিংহের দিক থেকে, ঢাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু টুকটাক রয়েছে। তো এছাড়াও যদি আমরা আরো একটু এগিয়ে যাই, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা এটা কিন্তু কালকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বলছি। তো কালকে একটু আধটু বৃষ্টিপাত হবে এই কয়েকটা জায়গাতে, ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত এলাকায়, এছাড়া কিন্তু সম্ভাবনা নেই। এবার ঝেঁপে বৃষ্টিপাত যদি আমরা দেখি, ঝেঁপে বৃষ্টিপাত কিন্তু আপাতত মারাত্মক আকারে পাচ্ছি না, হালকা ফুলকা বৃষ্টিপাতই হবে। 14 তারিখে বা 13 তারিখের দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কম বেশি সব জায়গাতেই। 14 তারিখের একদম প্রথমের দিকে সম্ভাবনা রয়েছে, তাও সব জায়গাতে যে হবে তেমনটাও কিন্তু নয়, এখনো বোঝা যাচ্ছে না যদিও। তো আবার 15 তারিখেও টুকটাক সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। 16 তারিখেও সম্ভাবনা দেখাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়ে, গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, তবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। তো আমরা একটু দেখবো যে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া টাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন, ঝোড়ো হাওয়া যদি তাকাই আমরা, এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা দমকা বাতাস রয়েছে, অর্থাৎ শুধু যে বৃষ্টি হবে এমনটা না, বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা বাতাসও রয়েছে। যেখানে বৃষ্টি হবে, যে সমস্ত এলাকায় বলে গেলাম, সেই সমস্ত এলাকাতে কিন্তু দমকা বাতাসও রয়েছে। এবং 11 তারিখের আকাশে খুব একটা কিছু নেই, 11 তারিখের আকাশে বৃষ্টিও খুব কম হবে, পাশাপাশি দমকা বাতাসও কিন্তু খুব কম হবে, সেরকমই দেখতে পেলাম। ওভারঅল এরকমই একটা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে। 12 তারিখে যেমন ময়মনসিংহের দিক থেকে দেখলাম যে বৃষ্টি সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও সম্ভাবনা রয়েছে। এবং গোটা এপ্রিল মাস জুড়ে, বিশেষ করে 14 তারিখের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা বললাম যে 13 তারিখের একদম শেষ বেলায় এবং 14 তারিখের একদম শুরুতেই, অর্থাৎ রাত্রি 12টার পরে 13 তারিখে
বা 14 তারিখ পড়ে যাচ্ছে, তখন সেই সময়টাতে কিন্তু একটা বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া এবং দমকা বাতাস দেওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। তো এই এলাকাগুলো মোটামুটি যেটা দেখাচ্ছে সেটা সেই এলাকায় যে হবে তার কোনো মানে নেই, তাই পরে একটু আবার বলে দেবো। তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। প্রথমে আসি সাউথ বেঙ্গলের ওয়েদার ফোরকাস্টের দিক থেকে 10/4/2025 তারিখ অনুসারে আমরা দেখছি যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। ঠিক আছে, দু একটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাত হবে, আমি তো বলে গেলাম যে কোথায় বৃষ্টিপাত হবে বা কোথায় বৃষ্টিপাত দেখাচ্ছে না। তো এরকম সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলুদ সতর্কতাও জারি করা রয়েছে 15 তারিখ পর্যন্ত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সব রকম সম্ভাবনাই রয়েছে। এবং কোথাও কোথাও আবার কমলা সতর্কতাও আমরা পাচ্ছি। ওভারঅল কিন্তু একটা সতর্কতা দেওয়াই রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু কোনো রকম সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু নেই। অর্থাৎ সমুদ্র উত্তাল হবে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিছু অ্যালার্ট সেরকম ভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু দেওয়ার নেই। আমরা এবারে তাকাবো উত্তরবঙ্গের রিপোর্টের দিকে। দেখুন উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যদি তাকাই আমরা 10/4/2025 আজকের সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আমরা দেখলাম যেটা উত্তরবঙ্গে প্রচুর মেঘ রয়েছে। তো উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি হবে, সেটা প্রত্যেক দিনের জন্য বলা রয়েছে। এবং আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই সেখানে কিন্তু 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ একদম 3টে দিনের জন্য ভালো মাত্রায় বৃষ্টিপাত এবং তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এরকম একদম কড়াকড়ি সতর্কতা দেওয়া রয়েছে। অর্থাৎ একদম কমলা সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে, যে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু যেটা চলছে সেটা কিন্তু চলবে আপাতত এখনো বেশ কয়েকটা দিন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য।